প্রায় ২৪ লাখ মানুষের উন্নত চিকিৎসা সেবা নিশ্চিত করতে ২০১৬ সালে ১০০ শয্যা থেকে ২৫০ শয্যায় উন্নীত করা হয় কুড়িগ্রাম জেনারেল হাসপাতাল। তবে বাড়েনি জনবল। বর্তমানে হাসপাতালে চিকিৎসকের পদ ১৭৭টি থাকলেও কাজ করছেন মাত্র ১৮ জন। এতে জরুরি বিভাগ, অন্তঃবিভাগ ও বহির্বিভাগ সবখানে চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছেন রোগীরা। অন্তঃবিভাগে সহজে দেখা মেলে না চিকিৎসকের। বহির্বিভাগে রোগীদের চিকিৎসকের সিরিয়াল পেতে অপেক্ষা করতে হয় ঘন্টার পর ঘন্টা। মাঝে মধ্যে মেডিকেল সহকারী দিয়েই চালানো হচ্ছে জরুরি বিভাগ। ফলে গেল ১ মাসে হাসপাতালে জরুরি বিভাগে প্রয়োজনীয় চিকিৎসা না পেয়ে ৩ জন রোগীর মৃত্যুর অভিযোগ স্বজনদের। এখানে আসলে ডাক্তার দুইটা কি একটা ডাক্তার বসে, তাও 11:30 12টার দিকে বসে। হুড়ে হুড়ি পাড়াপাড়ি কোনো ওষুধ পাই কোনো পাই না, খুব কষ্ট হয় আমাদের। এক চেম্বারে ডাক্তার বসে, আরেক চেম্বারে বসে না, আরেক চেম্বারে বসে। লাইনের তো কোনো শেষ নাই, টিকিটের ওখানে লাইনের শেষ নাই, ডাক্তারের ওখানে লাইনের শেষ নাই, ওষুধ তুলবো সেখানে, তারপরেও দেখা যায় যে ডাক্তার বসে না। দুটো টিকিট কাটার পরও আমি ডাক্তার দেখাতে পারতেছি না। এটা প্রতিনিয়ত হয়ে থাকে। এই 1 মাসের মধ্যে 3 জন রোগী মারা গেছে। আমরা চাচ্ছি যে রোগীরা সুচিকিৎসাটা সুবিধাভাবে সুন্দরভাবে পাক, এটা আমরা প্রত্যাশা করতেছি। হাসপাতাল কর্তৃপক্ষের দাবি, সংশ্লিষ্ট দপ্তরে চিঠি দিয়েও পূরণ হচ্ছে না চিকিৎসকের পদ। তাই স্বল্প সংখ্যক চিকিৎসক দিয়ে চালানো হচ্ছে সেবা কার্যক্রম। এর মধ্যে কেউ অবহেলা করলে নেওয়া হচ্ছে ব্যবস্থা। আরও সজ্জাবিশিষ্ট হাসপাতালে কর্মরত চিকিৎসক থাকার কথা 177 জন। তার মধ্যে আমাদের হাসপাতালে কর্মরত রয়েছে তত্ত্বাবধায়ক, আরএমও, কনসালটেন্ট এবং মেডিকেল অফিসার সর্বসাকুল্যে 18 জন। শূন্য জনপদগুলো পূরণ করার জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কাছে বারবার অনুরোধ জেনে হাসপাতাল কর্তৃপক্ষের পক্ষ থেকে চিঠি পাঠানো হচ্ছে। কুড়িগ্রাম জেনারেল হাসপাতালের বহির্বিভাগে প্রতিদিন চিকিৎসা সেবা নিতে আসেন প্রায় ১২০০ থেকে ১৫০০ রোগী। শামীম হোসেন, নিউজ ডেস্ক, দেশ টিভি।